বাদশাহ আলেকজান্ডার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, তিনটা নসিহত তিনি করে গেছেন। আমার মৃত্যু তো সামনে এসেই গেছে। যারা বহন করবে তারা হলো দুনিয়ার চিকিৎসকগণ। 2 নাম্বারই তোমরা ফেলে রাখবা। বাদশাহ আলেকজান্ডার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য 3টা নসিহত তিনি করে গেছেন। তার মন্ত্রীকে ডাক দিয়া তিনি বলেন, আমার মৃত্যু তো সামনে এসেই গেছে, আমি 3টা নসিহত তোমাদেরকে করে যাই। আমার মৃত্যুর পরে আমার 3টা ওসিয়ত তোমরা পুরা করবে। 1 নাম্বার ওসিয়ত হলো, যখন আমি মারা যাব আমার কফিনটা যারা বহন করবে তারা হলো দুনিয়ার চিকিৎসকগণ। 2 নাম্বার ওসিয়ত হলো, যেই রাস্তা দিয়ে আমাকে তোমরা কবরস্থানে নিয়ে যাবা ওই রাস্তায় আমার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদগুলো ওই রাস্তায় তোমরা ফেলে রাখবা, ছড়ায় ছিটাইয়া দিয়ে রাখবা। 3 নাম্বার ওসিয়ত হলো, কাফনের থেকে আমার 2টা হাত বাহিরে বের করে দিবা। এবার 3টা ওসিয়ত সম্পর্কে তার মন্ত্রী জিজ্ঞেস করে, 3টা ওসিয়ত তো করলেন, 3টা ওসিয়তের মর্ম তো বুঝতে পারলাম না। মানুষ মারা গেলে তার ইচ্ছা থাকে তার এই কফিনটা ধরবে নেককার মানুষ, তার কফিনটা বহন করবে নামাজি মানুষ, তার কফিনটা বহন করবে আল্লাহওয়ালা মানুষ। কিন্তু আপনি যে বললেন চিকিৎসকরা আপনার কফিন বহন করবে, উদ্দেশ্য বুঝতে পারলাম না। বাদশাহ আলেকজান্ডার বলে, আমি তোমাদেরকে বলছি, কেন আমি বলছি চিকিৎসকরা আমার এই কফিন বহন করবে, যেন সারা দুনিয়ার ক্ষমতাশালী মানুষ, সারা দুনিয়ার মানুষ, ধনী মানুষ, ক্ষমতাশীল মানুষ এটা মনে করতে পারে টাকা দিয়ে আর সম্পদ দিয়ে চিকিৎসার মাধ্যমে চিকিৎসকরা কাউকে দুনিয়াতে চিরদিন রাখতে পারে না। আজরাইলের হাত থেকে কেউ রক্ষা করতে পারে না। চিকিৎসকের এই ক্ষমতা নাই, আজরাইলের হাত থেকে তাকে রক্ষা করবে, এইটা চিকিৎসকের এই ক্ষমতা নাই। দুনিয়ার মধ্যে যদি চিকিৎসকরা এটা পারত তাহলে দুনিয়ার একটা চিকিৎসক ও ডাক্তারও দুনিয়া থেকে মৃত্যুবরণ করতো না। ডাক্তাররা মরে কিনা? ডাক্তাররা মরে না? ডাক্তাররা মরে, যাদের ক্ষমতা আছে তারা মরে না। যদি মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, সিঙ্গাপুর থেকে সবাই ফেরত আসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভাঙার পরে তারা ফেরত আসে। যাদের সময় শেষ হয়ে যায় ওখানেই তার মরতে হয়। 1 মুহূর্ত তাকে সময় দেওয়া হয় না যে বাংলাদেশে গিয়ে শুধু একটা মনের কথা বলবো, আমার বিবিকে একটা কথা বলবো, আমার সন্তানকে একটা কথা বলবো, এই সময় তাকে দেওয়া